আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হাই গাইস, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমার আরেকটি ব্লগ ভিডিও। তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য অনেক জায়গা। তো আজকে আমরা ডিসিশন নিয়েছি যে এখানে একটি ভয়াবহ হন্ডেড জায়গা আছে যেখানে অনেক মানুষ ভয় পাইছে। তো আজকে চেষ্টা করব আপনাদের ওই জায়গার ভিডিও ফুটেজগুলা আমরা দেখানোর জন্য। তো আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ, আরেকটা কথা, ওইখানে আপনার ব্ল্যাক ম্যাজিক হয়, অর্থাৎ কালো জাদু হয়। গাছে গাছে লাল সুতো কালো সুতো বাঁধা আছে এবং বিভিন্ন জায়গা থেকে লোক সংখ্যা আসে এখানে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। তো ওই স্থানটা খুবই খুবই ভয়ঙ্কর। তো ওইখানে রিস্ক আছে। তো আমরা দুই চাচা বাঁচতে মিলে যাচ্ছে ওইখানে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আমরা বলেছিলাম যে এখানে একটি ভয়াবহ ঘটনা প্রতীক ঘটেছিল আমার এক ছোট ভাইয়ের সাথে। তো এই ঘটনাটা এই স্থানে আপনাদের সামনে বলবো এরকম আমাদের বলা সম্ভব ছিল না, কারণ আমরা যে কোনো কারণবশত এখানে বলতে পারিনি। তো এই ঘটনাটা এখন আমাদের শোনাবে আমাদের সাথে টিম মেম্বার। এখানে আসলে বলাটাও এরকম সম্ভব ছিল না। তো ঘটনাটা শেয়ার করবে আমাদের সাথে টিম মেম্বার। তো শুনুন। আসসালামু আলাইকুম গাইস। তো আমার এক ছোট ভাইয়ের ঘটনাটা আমি বলছি তার ভাষায়। তার বাড়ি হইল সাদাপুর স্থানে। সে নবমন্দ থেকে একটা হিন্দু সম্প্রদায়ের একটা বিয়ে পাইছে। আপনারা রীতিমতো জানেন যে হিন্দুদের লগ্ন শুরু হয় একটা 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 একে। তো সে হিন্দু বিয়ের লোক নিয়ে গেছে। তো ওইখান থেকে আর লোক আসে নাই, তার একাই আসতে হয়েছে। তো বান্দরা থেকে সে যখন রওনা দিছে তার আস্তে আস্তে দেড়টা বেজে গেছে। তো তার গ্যারেজ হলো গিয়ে আপনার মাঝিরকান্দা 3 রাস্তার মোড়ে। তো গ্যারেজের মধ্যে গাড়িটা রেখে সে মনে করছে যে 10-15 মিনিট সময় লাগবে সাদাপুর যাইতে তার বাসায়। তো সে হাঁটা পথেই রওনা দিছে। তো ব্রিজে এখানে আসার পথেই সে দেখে যে চারিদিকে সব ঠিক আছে, কিন্তু ওই স্থানটায় ওই বটগাছটা আছে, বটগাছটার এখানেই তুমুল বাতাস এমনকি ঝড় হইতেছে, যে বোঝা যাইতেছে যে এখনই অনেক ডালপালা ভেঙে যাবে। ঠিক আছে, এখন হ্যাঁ আজকে যে স্থানটা আপনি গেছিলাম যে ডালপালা ভেঙে যাবে। তো সে একটু মনে ভয় পাইছিল। তো একটু সামনে গিয়ে দেখে কি বিশাল আকৃতি এক মানুষ আকৃতি এক অবয়ব দাঁড়ায় আছে। তো তার 2 হাত 2 পা সবই আছে, বুকের মধ্যে 2টা চোখ, আর মুখ হলো তার পেটে। ঠিক আছে, কিন্তু তার হাত পায়ে ঘন ঘন লুম দিয়ে ভরা, বড় বড়। হ্যাঁ, ঘন ঘন লুমে ভরা। যে ভিডিওটা দিয়েছি সে তারে সেই অবয়বের মতোই অবয়ব দেখতে, বিশাল আকৃতি। তো সে ভয় পেয়ে যতটুকু আল্লাহ রাসূলের বা আল্লাহর খোদার নাম মুখে আইছে সেটুকু বলছে, আয়াতুল কুরসি বলছে। পড়ার পরে সে ওইখান থেকেই চোখ বন্ধ করে দৌড় দিয়ে এক বাড়ির উঠানে যে পড়ছে। বাড়ির উঠানে পড়ার কারণে শব্দ পেয়ে বাড়ির লোকজন বাইরে এসে দেখে কি একটা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তার ধরাধরি করে বাড়ির ভিতর নিয়ে এসে মাথায় পানি বনি দিয়ে তার জ্ঞান ফিরাইছে। তো জ্ঞান ফেরানোর পরে সে তার জিজ্ঞাসা করলো যে ভাই আপনার বাসা কোথায়? বললো যে আমার বাসা সাদাপুর, এই অটো চালাইতাম আমি। এই এক হিন্দু বিয়ে গেছিলাম, আসার পর রাত হয়ে গেছে। তো ওই মাঝিরকান্দা ব্রিজে আমার একটা খারাপ একটা জিনিসে পাইছিল, যেটা আমরা জিন বলি আর কি। ওই জিনে পেয়েছিল। তো আমি যেভাবে পারছি বাইসে আসছি। তো এইভাবে তাদের কাছে ঘটনাটা বর্ণনা করছে। ঠিক আছে, বর্ণনা করছে। তো সকাল থেকে আস্তে আস্তে তার সকাল হয়েছে। তো তার তুমুল গায়ে জ্বর ছিল। তো তার ফোন দিয়ে তার পরিবারকে ফোন দেওয়ার পরে তার পরিবার এসে তাদের নিয়ে যাওয়ার পরে সে 7 দিন জ্বর আসছিল। 7 দিন জ্বরে অসুস্থ ছিল। তো বিভিন্ন কবিরাজ, বিভিন্ন হুজুর, ডাক্তার দেখাইছে। তো তার শরীর সুস্থ হয় নাই। তো ওই ভয়ে খাওয়া দাওয়া ঠিক মতো না করার কারণে সে মারা গেছে। কিন্তু দুনিয়া মারা ত্যাগ করছে। কিন্তু জায়গাটা অনেক 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 ভয়ঙ্কর। আপনারা যদি যান, এখানে যদি আসেন, আপনারা সত্যি ভয় পাবেন। আমরাও আজকে চাচা ভাইস্তে মিলে ভিডিও করতে গেছিলাম, আমাদের মনে একটু ভয় জাগছিল। তো ভয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও আপলোড দিয়েছি। তো এই ছিল আমার ছোট ঘটনা। প্রিয় শ্রোতা, আপনারা যে ঘটনাটা শুনতে পেলেন এটি আসলে রিয়েল ঘটনা। এইরকম হাজার হাজার ঘটনা এই জায়গায় মানুষের সাথে এরকম ভয়াবহ ঘটনা ঘটে। তো আসলে
আমরা যখন ভিডিও করি তখন আমাদেরও কিন্তু ভয় লাগছিল, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এখানে অনেক মানুষ অনেক মানত করে, বট গাছে অনেক রকম তাবিজ কবচ লাগায় এবং অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ঘটনাটা ফেক মনে করবেন না, রিয়েল ঘটনা। আপনারা যদি মাঝিরগান্দা, দোহা নবাবগঞ্জ মাঝিরগান্দা আসেন তাহলে এই দৃশ্য দেখতে পারবেন এবং সেখানকার মানুষের সামনে যদি আপনারা এইটার বিষয় আপনারা আলোচনা করেন, অবশ্যই আপনারা জানতে পারবেন যে এটা ভয়ানক দৃশ্য। এরকম মানুষ দেখে নাই, এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। তো এখানে অনেক হিন্দু মানুষ পূজা করে, এখানে একটি বাৎসরিক মেলা হয়, তো এখানে অনেক বিভিন্ন ধরনের মানুষ আসে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল একটি ভয়ানক ঘটনা। এরকম শত শত ঘটনা আছে এই স্থান নিয়ে। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।